মাত্র ৩ দিনে ভাগ্য পরিবর্তন করে প্রচুর অর্থ উপার্জন করতে চাইলে আপনি আপনার গৃহে সন্ধ্যায় ধুনো দেবার সময় সেই ধুনোর মধ্যে মিশিয়ে দিন এই একটি জিনিস। যারা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসেন, মনে প্রাণে ভক্তি করেন, যারা সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত রাখেন, হ্যাঁ বন্ধুরা, যারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে চান, তাদের অবশ্যই জানা উচিত যে কি সেই 5টি বিশেষ পাতা যে কোনো একটি সোমবারে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন এবং সেই ভক্তের যাবতীয় মনস্কামনা সুনিশ্চিতভাবেই পূরণ করে থাকেন তথা সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন তার ভক্তদের জীবন। বন্ধুরা, প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ওনার কিন্তু পুজো আরাধনা করেন, কারণ এই মাসেই কৈলাস ধাম থেকে পরমেশ্বর দেবাদিদেব মহাদেব স্বয়ং মর্তলোকে এসে বিরাজ করেন এবং এই সময়ে আপনারা যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা উনি কিন্তু স্বয়ং হরণ করে নেবেন। তাই আমি আশা করব যে আজকে আমার বলা এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন, এবং তা যদি হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে অতি অবশ্যই ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। বিশেষ করে যারা শিব পূজা ও ব্রত করতে চান তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই বিষয়গুলি সম্পর্কে তারাও অবগত হতে পারে। বন্ধুরা, পরিশেষে এইরূপ সমস্ত বাস্তুশাস্ত্র ও ধর্মশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র রিলেটেড বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শৈব সম্প্রদায়ের মানুষের কাছে দেবাদিদেব মহাদেবকে একবার সন্তুষ্ট করা যায়, তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট ও দারিদ্রতার সম্মুখীন কখনোই হতে হয় না। বন্ধুরা, এই দেবাদিদেব মহাদেবের অপর একটি নাম হল আশুতোষ, কারণ উনি অল্পতেই সন্তুষ্ট। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে শিবের ডান নেত্রকে বলা হয় সূর্য, বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্রটি রয়েছে সেটিকে বলা হয় অগ্নি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রের রাশি হল কর্কট এবং সূর্যের রাশি হল সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দ্রুতি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ী, কারণ সোমবারটিকে বলা হয় চন্দ্রের দিন। চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম, এবং এই চন্দ্রের প্রভাবে আমাদের মন ও মস্তিষ্ক এবং শরীর অত্যন্ত প্রভাবিত হয়, নিয়ন্ত্রণে থাকে। এবং কোনো ব্যক্তি যদি নিজের মনকে ও শরীরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন বা রাখতে সক্ষম হন, তাহলে সেই রকম ব্যক্তিরা কিন্তু জীবনে সব কিছু অর্জন করতে পারে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিল্বপত্র হল শিব পূজার একটি অপরিহার্য উপকরণ, কিন্তু শাস্ত্র ধর্ম তথা পরম্পরা অনুযায়ী কেবলমাত্র বিল্বপত্রই নয়, আরও 5টি বিশেষ পাতা রয়েছে যা দিয়ে এই পবিত্র কল্যাণকারী সোমবার ত্রিকালদর্শীর পুজো আরাধনা করলে, বাবা ভোলা শঙ্করের পুজো আরাধনা করলে উনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন। সেক্ষেত্রে আপনারা যদি মনে প্রাণে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা, মনের অভিলাষা সমস্ত কিছুই খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে যা চাইবেন সেটাই কিন্তু পাবেন। তাই চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ 5টি পাতা যেগুলি দিয়ে আপনারা যদি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটাতে পারেন বা মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে পাতাটির কথা বলবো তা হলো বট পাতা। হ্যাঁ বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বট বৃক্ষকে
অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয়, কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে সংশ্লিষ্ট করা হয়, তথা যে কোনো পবিত্র কাজেও কিন্তু এই বট গাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র। এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায়। বন্ধুরা, বটবৃক্ষটি হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ, আর এ কারণেই দেবাদিদেব মহাদেবকে বটপাতা অর্পণ করলে সুখ, শান্তি, সমৃদ্ধি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয়। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে পত্রটির কথা আপনাদেরকে বলবো তা হল আকন্দ ফল বা গাছ। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। বন্ধুরা, মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা এবং ফল অর্পণ করুন। এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয়। তৃতীয়ত, বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন এই অশ্বত্থ বৃক্ষের পাতায়। এছাড়াও এই অশ্বত্থ গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয়। বন্ধুরা, সোমবারে আপনি যদি বিল্বপত্র অশ্বত্থ গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপরে নিবেদন করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়াও সোমবারে শিবের মাথায় অশ্বত্থ পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতি দশা থেকেও অনেকাংশেই জাতক জাতিকারা মুক্তি লাভ করে থাকে। বন্ধুরা, এরপর চতুর্থ পাতাটি হল অশোক গাছের পাতা। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলেই মনে করেন। বিভিন্ন রকম কর্মশক্তিকে বশীভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয়। বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের ওপর যদি অশোক গাছের পাতা নিবেদন করা হয়, তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। বন্ধুরা, সর্বশেষ বা পঞ্চম যে বিশেষ পাতাটির কথা বলবো তা হল আম্লপত্র। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় সনাতন শাস্ত্র মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র বলে অভিহিত করা হয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণ ঘটের ওপর আম পাতা না দিলে কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না। সুতরাং শিবলিঙ্গের ওপরে যদি পারেন অতি অবশ্যই অম্লপত্র দেওয়া উচিত। তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমেষেই পরিবর্তন হবে সৌভাগ্যে, তথা জীবনে কখনো সুখ, শান্তি, সমৃদ্ধির কমতি হবে না। যাই হোক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আপনারা কিভাবে শিবলিঙ্গের ওপর এই পাতাগুলিকে অর্পণ করবেন, কোন কোন নিয়মে সেই সম্পর্কে। দেখুন বন্ধুরা, যে কোনো সোমবার দিন যদি পারেন, 5টি সোমবার দিন কিন্তু আপনারা অতি অবশ্যই যদি অর্পণ করেন, তাহলে আপনারা যা চাইবেন তাই পাবেন। যে কোনো সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তবে চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান করার এবং নিজের মনে যেন কোনরূপ কুবিচার বা খারাপ চিন্তা ভাবনা আনবেন না এই দিন। বন্ধুরা, পুজো করার সময়ে এই দিন আপনারা নিজের মনকে সবসময় পবিত্র রাখবেন, ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন। হ্যাঁ বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। তবে যারা ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুর ঘরে থাকা অতি অবশ্যই থাকা প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে। বন্ধুরা, এই উত্তর পূর্ব দিকটি শাস্ত্রের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলেই শাস্ত্রে
পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনারা কিন্তু সোমবার দিন কিন্তু কোনরূপ আমিষ আহার গ্রহণ করবেন না, এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, নইলে পুজো করার কোনো ফল পাবেন না। দেখুন বন্ধুরা, নিজের গৃহে বসেই শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রিকের প্রয়োজন পড়বে এবং সেই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হল চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। এই পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এই শিব পূজার নৈবেদ্য করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা হলো দুধ এবং পঞ্চশস্য। বন্ধুরা, প্রতিটি সোমবার অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল, যব, গম, তিল এবং মুগ ডাল অর্পণ করুন। এইভাবে ধূপ ও প্রদীপ দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে বিল্বপত্র তো আপনাদের অবশ্যই দিতে হবে। এর সাথে সাথে আমি যে প্রথমে 5টি পাতার কথা বললাম, সেই পাতাগুলো কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, আমাদের আপনাদের প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো প্রকার সমস্যাই নেই, আর এমনটা কোনোদিন হতেও পারে না। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েই গেছে। হ্যাঁ বন্ধুরা, সেটা ছোট সমস্যাই হোক বা বড় সমস্যাই হোক, সেটা আমাদের দেখার ভঙ্গিতে বোঝায়। আমরা প্রত্যেকেই মনে করি নিজের সমস্যাটাই সব থেকে বড়, অর্থাৎ আমরা আমাদের সমস্যাটাকে সব থেকে বড় হিসাবে দেখি এবং সব থেকে বেশি ভাবি। কিন্তু বন্ধুরা, প্রত্যেকের সমস্যাটাই সমস্যা, কখনোই কারো সমস্যা বড় বা ছোট নয়। তা বন্ধুরা, এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত চেষ্টা করি এবং শুধুমাত্র কাজ করে পরিশ্রম করে নয়, অনেক সময় আমরা ভাগ্যের ওপরেও আমরা কিছু সময় নির্ভর করে থাকি। আমরা কপালের দোষ দিয়ে থাকি এই সমস্ত সমস্যাগুলি আমাদের জীবনে আসার জন্য, এবং আমরা অনেক ধরনের ধর্মীয় উপাচার পালন করে থাকি, এছাড়াও অনেক টোটকা মেনে থাকি। ঠিক সেরকমই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায়ের কথা জানাতে চলেছি, যে উপায়ের মাধ্যমে আপনি আপনার সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই উপায়টি করতে পারেন যে কোনো মঙ্গলবার, যে কোনো বৃহস্পতিবার, সপ্তাহে 3টে দিন আপনারা পাবেন এই উপায়টি করার জন্য। আর এই উপায়টি করতে হবে সন্ধ্যাবেলায়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, অন্য কোনো সময়ে নয়, শুধুমাত্র সন্ধ্যাবেলাতেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আপনারা ধুনোর সঙ্গে কি মেশাবেন, যেটি ধুনোর সাথে পুড়িয়ে দিলে আপনার বাস্তু দোষ থেকে শুরু করে আপনার ওপরে যদি শনি মহারাজেরও কুদৃষ্টি থাকে, সেই সমস্ত কিছু থেকেই আপনি মুক্তি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার ওপরে থাকা সমস্ত প্রকার দোষ কেটে যাবে। আর আপনার বাড়িতে যদি কেউ টুকটাক করে, এছাড়াও আপনি কালা জাদু থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই এই উপায়টি বা ক্রিয়াটি আপনি কিভাবে করবেন বা কি মেশাবেন ধুনোর সঙ্গে, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে
একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিটি বাঙালি পরিবারেই কিন্তু সকাল সন্ধ্যায় দীপ ধূপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে ঠাকুর দেবতার পুজো আদি করা হয় এবং বিশেষ করে সন্ধ্যার সময় আমরা কিন্তু প্রত্যেকেই ধুনো জ্বালিয়ে থাকি। আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, ধুনোর গন্ধ মনুষ্য শরীরের জন্য খুবই উপকারী। অন্যদিকে শাস্ত্র মতে বলা হয় এই ধুনোর গন্ধে গৃহের ভেতরের পরিবেশ অত্যন্ত পবিত্র এবং স্বাস্থ্যকর হয়ে ওঠে, তথা গৃহ থেকে নেগেটিভ এনার্জি অপসারণ হেতু ধুনোর ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে, তথা পজিটিভ এনার্জি বৃদ্ধি হেতু এই ধুনোর গুরুত্ব অপরিসীম। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই ধুনোর সঙ্গে 10 থেকে 12টি নিম পাতা মিশিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের গৃহে যে রকমই বাস্তু দোষ থাকুক না কেন সেই বাস্তু দোষ কিন্তু সুনিশ্চিতভাবে দূরীকরণ হতে বাধ্য। আপনারা যখন সন্ধ্যার সময় ধুনো জ্বালাবেন তখন সেই ধুনোর মধ্যে 10টি থেকে 12টি নিম পাতা ওই ধুনোর মধ্যে ফেলে দেবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, শুকনো নিম পাতা দিলে কোনো রকম কোনো সুফল পাবেন না। আপনাদেরকে অবশ্যই কাঁচা নিম পাতা এখানে ব্যবহার করতে হবে। এর ফলে আপনাদের যে শুধু বাস্তু দোষ দূর হবে তা কিন্তু একদমই নয়, ঠিক এরই পাশাপাশি আপনাদের উপার্জনের বৃদ্ধি হবে এবং আপনাদের অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনাদের সামনে খুলে যাবে। শাস্ত্র মতে সন্ধ্যার সময় গাছে হাত দেওয়া উচিত নয়, এ কথা আমরা আপনারা প্রত্যেকেই কিন্তু জানি। সেক্ষেত্রে আপনারা গোধূলি বেলার পূর্বেই পরিষ্কার বস্ত্র পরিধান করে নিম গাছ থেকে নিম পাতা তুলে নিয়ে আসবেন। যদি আপনাদের গৃহে বা বাড়ির চারপাশে নিম গাছ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো সবজি বাজার থেকে কাঁচা নিম পাতা সংগ্রহ করতে পারেন এবং সেই নিম পাতাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, যার ফলে নিম পাতাটি শুদ্ধ ও পবিত্র হয়ে যাবে ঠাকুর ঘরে ব্যবহার করার জন্য। এবং এই নিম পাতা আপনি যখন ধুনোর সঙ্গে দেবেন তখন ভালো করে দেখে নেবেন নিম পাতার মধ্যে যেন কোনরূপ জল না থাকে, নচেৎ নিম পাতাটি কখনোই ভালোভাবে জ্বলে উঠবে না। সুতরাং এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এই কাজটি আপনারা যদি সপ্তাহে 3 দিন করতে পারেন, বিশেষ করে শনি মঙ্গল ও বৃহস্পতিবার আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই দেখবেন 3 দিনের মধ্যেই আপনাদের গৃহে তথা আপনাদের বাড়িতে এতটাই পজিটিভ এনার্জি বেড়ে যাবে, যার ফলে আপনাদের জীবন থেকে নানান রকম জটিল সমস্যাগুলি পরিসমাপ্তি ঘটেছে, তথা আপনাদের গৃহ বা পরিবার থেকে নেগেটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে শুরু করবে, যার ফলে গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান থাকবে। এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ শক্তি নিবাস করে সেই গৃহে মা লক্ষ্মী বসবাস করে থাকেন, আর যে গৃহে মা লক্ষ্মী বসবাস করে থাকেন সেই গৃহে কখনোই আর্থিক কষ্টের করাল ছায়া পড়ে না। অন্যদিকে যদি আপনাদের জীবনে দাম্পত্য সুখ না থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এইরূপ সমস্যা থেকেও আপনারা সামান্য এই একটি উপায় করে অনেকটাই লাভবান হতে পারবেন। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, এই উপায়টি একবার করেই দেখুন
এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন।